আমাদের জিসপা স্টেটা এত সুন্দর এখান থেকে তো যেতে মনে করছে না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে একদিনেরই স্টে ছিল। আজকে আমরা জিসপা থেকে যাব মানালি। তবে বাটার দিয়ে দুটো আলুর পরোটা না খেলে মনটা ভরবে না, তাই চলো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি আজকের ডেস্টিনেশন মানালি। যবে থেকে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমাটা দেখেছি তবে থেকে খুব ইচ্ছা বন্ধুদের সাথে মানালি ট্রিপে যাওয়ার, এবং এটা শুধু আমার না, আমাদের জেনারেশনে অনেক ছেলে মেয়েদেরই ড্রিম। কি ঠিক বললাম তো? আমাদের এই স্বপ্নটা এত বছর পর ফাইনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট থেকে বেরিয়ে বাস্তবে হচ্ছে, বাট উইথ আ টুইস্ট। আমরা কলকাতা থেকে ডাইরেক্ট মানালিতে না গিয়ে কলকাতা টু শ্রীনগর টু লাদাখ হয়ে লে মানালি হাইওয়ে ধরে চলে আসি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের প্রথম রাতটা লাহৌল ডিস্ট্রিক্টে জিসপাতে কাটালাম। এবার যাচ্ছি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি এর ড্রিমটা পূরণ করতে মানালি। তবে হাতে কিন্তু সময় মাত্র 24 ঘন্টা। কোথায় যাব, কি দেখবো, কি করব কিছুই এখনো প্ল্যান নেই। আপাতত আমাদের সুন্দর জার্নিটা এনজয় করছি। জিসপা থেকে মানালির দূরত্ব 92 কিলোমিটার, মানে প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। আর আমাদের রাস্তাতেই পড়বে দ্য ফেমাস অটল টানেল। 6-7 বছর আগে এই সেম জার্নিটাই করতে কিন্তু 5 থেকে 6 ঘন্টা লাগতো। অটল টানেল হওয়ার পর এই ডিস্টেন্সটা আধ থেকেও বেশি কমে গেছে। আমরা অটল টানেলের নর্থ পোর্টালে চলে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছি অটল টানেল লেখা। ওই গেটের সামনে দাঁড়িয়ে সবাই ছবি নিচ্ছে। এই যে সেই ফেমাস অটল টানেলের গেট। আমরা এইদিকে দাঁড়ালাম না, কারণ মানালির সাইডটাই নাকি আরো বেটার ভিউ। অটল টানেল 10,000 ফিটে আর 9 কিলোমিটার লম্বা। এটা ওয়ার্ল্ডস লংগেস্ট হাইওয়ে সিঙ্গেল টিউব টানেল। অটল টানেলের নর্থ পোর্টাল থেকে মানালি 33 কিলোমিটার। তো অটল টানেল ক্রস করলে বুঝবে প্রায় মানালির কাছাকাছি পৌঁছে গেছি। উফ, জাস্ট পেছনের পাহাড়টা দেখো, দারুণ লাগছে। স্নোফল হলে তো আরো সুন্দর লাগবে। অটল টানেলের পর পাহাড়ের ভিউ যেন আরো সুন্দর লাগছে। সুন্দর সবুজ পাহাড় আর পাশেই বিয়াস নদী বয়ে যাচ্ছে। এটাই তো পাহাড়ে ঘুরতে আসার মজা। কোনো পলিউশন নেই, সুন্দর ওয়েদার, সুন্দর পরিবেশ, এমনি মন ভালো থাকবে। তাই জন্য আমার বছরে একবার পাহাড়ে ঘুরতে না আসলে ঠিক ভালো লাগে না। আর এখন আমরা ফাইনালি মানালি পৌঁছে গেছি। জাস্ট মানালি ঢুকলাম, ভীষণই এক্সাইটেড মানালি এক্সপ্লোর করার জন্য। তো দেখা যাক কতটা সময় পাই। আপাতত হোটেলে চেক ইন করি, তারপর বাকিটা দেখছি। চলো হোটেল কেলিঙ্গা ইনে আমরা চেক ইন করি। রুমস গুলো তো ভীষণ সুন্দর, তার থেকেও ভালো হচ্ছে বেডের পাশে বিশাল বড় জানলা এবং সেখান থেকে অসাধারণ ভিউ। বাথরুমও সুন্দর পরিষ্কার, সব ফ্যাসিলিটিস আছে, নো কমপ্লেন্টস। আমরা এখন মানালির মল রোডে যাচ্ছি। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরে, তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি, কারণ কি এখানে কোথা থেকে অটো নেবো কিছু বুঝতে পারছি না। তাই রাস্তার ধারে আপেল গাছ আর ভর্তি আপেল হয়ে আছে। একটু দাঁড়ালে হয়তো আমরা অটো পেয়ে যেতাম, কিন্তু আমরা হাঁটা লাগালাম, কারণ হাঁটলে দেখবে বেশ ভালোভাবে রাস্তাঘাটগুলো চেনা যায় আর আরো বেটার ভাবে এক্সপ্লোর করা যায়। গুগল ম্যাপসের সাহায্যে আমরা 2 কিলোমিটারের পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে 30 মিনিটে চলে আসি মানালি মল রোডে।
আর মল রোড মানেই কেনাকাটি, খাওয়া দাওয়া। আমরা ক্যাফে 1986 এ এসেছি ফর ডিনার। হোটেলে বসে বসে আমরা বেশ কিছু ক্যাফেজ আর রেস্টুরেন্টস এর রিসার্চ করেছি, তার মধ্যে থেকে এই ক্যাফে 1986 টপে ছিল। আরো অনেক ক্যাফেজ এক্সপ্লোর করেছি। দেখো মানালি মল রোডে এত বেশি রেস্টুরেন্টস আর ক্যাফেজ, কোনটা ছেড়ে কোনটায় যাবে ভীষণই কনফিউজিং। তো আমরা প্রায় 4-5টা জায়গায় গেছি, তো সবকিছুর আমি একটা আলাদা করে ভ্লগ বানিয়েছি, সেটা তোমরা অবশ্যই দেখো। আর এইভাবে ক্যাফেস এক্সপ্লোর করতে করতেই প্রথম রাতটা মানালিতে কাটাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। আমরা এখন মানালিতে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি, আর তারপরে ব্রেকফাস্টের পর হয়তো একটু সাইট নিয়ে যাবো। দেন রাতের বেলা আমাদের মানালি টু দিল্লি বাস আছে। এখানে সব জায়গায় ব্রেকফাস্টে আলুর পরোটা থাকবেই। আমাদের মানালির হোটেলটা এত সুন্দর জায়গা, সত্যি বলতে মনে হচ্ছে এখানেই সারাদিন কাটিয়ে দিই। পাশেই দেখো অ্যাপেল অর্চার্ড, মানে ব্রেকফাস্ট করতে করতে গাছ থেকেই আপেল পেড়ে খেতে পারি। আমরা প্ল্যান তো করেছিলাম হিডিম্বা টেম্পল যাব, টুকটাক সাইট সিনস করব, কিন্তু সত্যি বলতে 14 দিন ঘোরার পর আর ভালো লাগছে না। আজকে রাতে আবার বাস জার্নি আছে, তাই আর আমরা বেরোলাম না। বন্ধুরা, এখন আমরা মানালি থেকে যাব দিল্লিতে, আমাদের ওভারনাইট বাস আছে। সো উই আর চেকিং আউট ফ্রম আওয়ার হোটেল ইন মানালি। মানালি টু দিল্লি 10-11 ঘন্টার ওভারনাইট বাস জার্নি। আমরা জিং বাস প্লাসে যাব, টিকিটের দাম পড়েছে 700 করে। জিং বাস লাউঞ্জটা মল রোড থেকে কাছেই, অটো করে গেলে ভালো হয় বা হেঁটেও যাওয়া যেতে পারে। আমরা বাসে উঠে পড়েছি, এখন আমাদের জার্নি শুরু হচ্ছে। 8:30-তে আমাদের স্টার্ট হলো, তো মোটামুটি 11 আওয়ার্স লাগবে। কলকাতা টু লাদাখ ট্রিপের ম্যাপের লাস্ট ডেস্টিনেশনের জার্নিটা শুরু হলো। বাস জার্নি এমনি কমফোর্টেবল, কিন্তু ওই শুধুমাত্র ওয়াশরুমটা নিয়েই একটু চিন্তা, তাই জন্য জল আর খাওয়ার কম খেতে হবে। জিং বাস প্লাসে একটা জলের বোতল আর কম্বল দেবে, জিং বাস ম্যাক্সে সাথে খাওয়ারও দেয়। 1 ঘন্টা হয়ে গেছে বাস জার্নিতে, আমরা কুলু ক্রস করে গেছি। বাসটা কিন্তু এমনি খুব আরাম, সিটগুলো বেশ অনেকটাই রিক্লাইন হচ্ছে। 24 ঘন্টায় আমাদের YGHT এর মতন মানালি এক্সপ্লোর তো করা হলো না, কিন্তু এই 24 ঘন্টাতে আমরা মানালির ফ্রিজ ম্যাগনেটের সাথে 1 বস্তা মেমোরিজ কালেক্ট করেছি। এখন রাতের 11টা বাজে, এখন বাস দাঁড়িয়েছে ফর ডিনার। ডিনারের পর বলছে আবার একদম ডাইরেক্ট দিল্লিতেই দাঁড়াবে, মাঝে আর কোথাও স্টপ নেই। ডিনারে নিয়েছি রুটি আর ডাল তড়কা। আর কিছু ঘন্টা, তারপরই আবার বিজি স্কেডিউল শুরু হতে চললো। 16 দিনের ভ্যাকেশনটা মনে হচ্ছে আরো কটা দিন হলে ভালোই হতো। এখন বাজে সকাল 8টা, আমরা দিল্লি পৌঁছে গেছি। এরপর আমাদের ট্রেন হচ্ছে 4:30। দিল্লি শিয়ালদা রাজধানী ধরে আমরা আবার ব্যাক টু কলকাতা। আমাদের কলকাতা টু লাদাখ সিরিজটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।